জোটবদ্ধভাবে নির্বাচন করতে হলে জোটের প্রতীক দিতে হবে। জোটের তো বাংলাদেশে কোনো প্রতীক নেই। সেক্ষেত্রে ধরুন বিএনপির সাথে আরো 5টা দল এসে জোটবদ্ধভাবে নির্বাচন করলো, তখন জোটের তো সরাসরি কোনো প্রতীক নেই। তখন হয়তো বিএনপির যে ধানের শীষ বড় দলের আসলে এই প্রতীকটা একটা বড় প্রভাব ফেলে। এই প্রতীকটা তখন ছোট দলের বড় নেতাদের পাশ করার ক্ষেত্রে ভূমিকা রাখে। এখানে কোন রকমের আইনি জটিলতা তৈরি করে যদি বিএনপির ধানের শীষ নিয়ে ওই ছোট দলের বড় নেতার পাশের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা, মানে তাকে বাধ্য করা হয় যে তার দলের প্রতীকে নির্বাচন করতে হবে, এরকম যদি আইন পাশ করা হয় তাহলে তার জন্য জটিলতা তৈরি হবে। এবং আমি মনে করি যে রাজনৈতিক যে স্বাধীনতা, এই স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়। এখানে মূল লক্ষ্যটা হচ্ছে যে খুবই সুশিক্ষিত, জ্ঞানবান এইরকম লোকজনকে নির্বাচিত করে আনা, তাতে আমাদের সংসদ, আমাদের দেশ, আমাদের জনগণ লাভবান হবে।